এখন আমি এইগুলাকে তুলে নেব গামলার মধ্যে। আমার সবগুলা কাটা হয়ে গেছে। আমি 1.5 কেজি মতো টমেটো নিয়েছি। এখন আমি এগুলাকে সিদ্ধ করে ফেলব। এবার আমি টমেটোগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার আমি 6টা কাঁচামরিচ নিয়েছি লাল রঙের, আদা নিয়েছি 3 টুকরা, পেঁয়াজ 2টা, আমি রসুন 2টা নিয়েছি। এগুলাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। আমি টমেটোর মধ্যে কোনো পানি দিই নাই, আমি এমনিতে সিদ্ধ করছি। আমি লবণ পরে দেব, পানি বেরিয়েছে অনেক। আমি এখন ঠান্ডা করব, ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমার বন্ধুদেরকে একটা সুন্দর একটা গল্প শোনাই। আজকে আমি বাজারে গিয়েছি ঈদের 2 দিন পরে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি টমেটোর সস তৈরি করব। তারপর হঠাৎ দেখছি টমেটো, আমি জিজ্ঞাসা করলাম কত টমেটো, তো বলছে 15 টাকা কেজি। তখন আমি 5 কেজি কিনে ফেলেছি। 5 কেজি কিনে আমি 2 কেজি মতো ফ্রোজেন করেছি এবং 3 কেজি মতো আমি সস তৈরি করব। আমি অর্ধেক সস করে রেখেছি আর অর্ধেক আমি এখন সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে টমেটোর। আমি এইভাবে সবটুকুন আমি পেস্ট করে নেব। এবার আমি টমেটো ছাকনা দিয়ে আমি সেঁকে নেব গুলাটাকে। আমি এবার ছাকনা দিয়ে আমি সেঁকে নিচ্ছি গুলাটাকে। এভাবে সবটুকুন আমি ছাকনা দিয়ে সেঁকে নেব। দেখুন সম্পূর্ণটাই বেরিয়ে যাচ্ছে। আমি ছাঁকনি দিয়ে সম্পূর্ণটাই সেঁকে নিয়েছি। এখন আমি মূল রান্নায় ফিরে যাব। আমি 3 কেজি টমেটোর পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা হলো 1.5 কেজি মতো, আরও 1.5 কেজির আমি পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। আপনাদেরকে গল্প শোনালাম না যে 5 কেজি সস্তায় টমেটো কিনেছি, সেই 3 কেজি মতো আমি সস তৈরি করতেছি। আর 2 কেজি আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি এবার ওই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি লবণটা একটু শেষে দেব, একটু ফুটে আসলে আমি লবণটা অ্যাড করে দেব। এবার আমি তেঁতুলের কিছুটা আমি পাল্প রেখেছি, সেটা আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। একটু দিলে আপনার টক হবে, সসটা খেতে ভালো লাগবে।
এবার আমি লবণ 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এর আগে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো ভিনেগার এবং 2 চামচ কর্নফ্লাওয়ার রেখেছি, এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঘন হয়। আমি 3 কেজি টমেটো নিয়েছি, তার জন্য আমি 3 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যদি মিষ্টি একটু বেশি লাগে তাহলে পরে দেওয়া যাবে। আমি প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি। 3 কাপ না, আমি 2 কাপ মতো দিয়ে দিচ্ছি। 3 কাপ দিলে আপনার বেশি মিষ্টি হয়ে যাবে। দেখুন আমার কিছুটা ঘন হয়ে এসেছে টমেটো সস। আর কিছুক্ষণ করলে হয়ে যাবে। আপনাদের যদি ভালো লাগে একটুও, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন পলির শখের রান্নাঘর চ্যানেলে এসে। আপনাদের কমেন্টে আমার আগ্রহটা বাড়িয়ে দেয় এবং আমি আপনাদের জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেখুন কালারটা কি সুন্দর হয়ে এসেছে। আমি কোনো কালার দিই নাই, এমনিতেই কালার হয়েছে খুবই সুন্দর। টমেটোটা পাকা ছিল সেই জন্য। হাই রুমা আপু, চ্যাট্রিকি ওয়ার্ড, কেমন আছেন? আপনাকে আমি খুবই ভালোবাসি। আপনি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, আমিও আপনার সম্পূর্ণ ভিডিও দেখি। আপনাকে আমি খুবই পছন্দ করি, আমার ইন্ডিয়ান রুমা আপু। আরও অনেক আপুরাই আছে, সবাইকেই ভালোবাসি আমি। দেখুন আমার টমেটো সস তৈরি হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি একটু দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে চামচে করে নিচ্ছি, দেখুন দাঁড়িয়ে থাকছে। এইভাবে যখন দাঁড়িয়ে থাকবে তখন নামিয়ে ফেলবেন। তখন দেখা যাচ্ছিল না, এই এখন দাঁড়িয়ে আছে, দেখছেন তো? তখন আপনারা নামিয়ে ফেলবেন।